হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের সদস্যদের ঠান্ডা পানীয়র মধ্যে নেশাদ্রব্য কোনো কিছু খাইয়ে 4টি মোবাইল ফোন সহ নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, পুরসুরা বিধানসভার অন্তর্গত কোটালপুরের গৃহবধূ শেফালি রেজার কয়েকদিন আগে শরীর অসুস্থতা নিয়ে ভর্তি রয়েছে। সেই কারণেই হাসপাতাল চত্বরে রাতে থাকতে হয়। রবিবার রাতেই পরিচয় হয় এক ব্যক্তির সাথে। সেই তাদের জানায় যে তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। এরপরে এদিন রাতে ওই ব্যক্তি ঠান্ডা পানীয় কিনে নিয়ে আসে এবং শেফালি রেজা তার মেয়ে সহ আরও দুজন রোগীর পরিবারের সদস্যদের ঠান্ডা পানীয় খাওয়ায়। এরপরই ওই ঠান্ডা পানীয় খেয়ে অঘোরে ঘুমিয়ে পড়ে রাতে। এরপরে সোমবার সকালেই তারা দেখতে পায় মোবাইল ফোন সহ 4 জনের টাকা পয়সা চুরি করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ওই ব্যক্তি গত 3 দিন ধরে রোগীর পরিবারের সদস্যদের সাথে তার স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে বলে তাদের সাথে এই বলে কথা শুরু করে। এই ঘটনায় রোগীর পরিবারের সদস্যরা আরামবাগ থানার দ্বারস্থ হয়েছে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। গেছে। 6,000 আর কি গেছে? একটা মোবাইল। আপনি কাকে দেখতে এসেছিলেন এখানে? আমার ভাই কি নাম ভাইয়ের? বিকাশ রোজা। আপনাকেও কিছু খাইয়েছিল? কিছু খাওয়ানো বলতে আমরা 4 জন মিলে একসাথে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পরে ও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছে। ও যে খাইয়েছে আপনাদেরকে তার সঙ্গে ভাত খেয়েছিলেন? একসঙ্গেই সবাই 4 জনে ভাত খেয়েছি। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসটা 4 জনে খাওয়া হয়েছে। আপনার নাম কি? লালটু ঘুগনি। কোথায় বাড়ি আপনার? বারসানপুর। পুরসুরা। দিয়ে আপনি সকালে কি দেখলেন? সকালে ঘুম থেকে উঠে দেখি ফোন নেই, ফোনের কভার পড়ে রয়েছে, পকেটে পয়সা নেই। ভাইজিটাকে জিজ্ঞাসা করছি, মানুষ তো ফোন দে, যেহেতু ফোন ও ফোন খুঁজছে, ফোন খোঁজার পর দেখতে ফোনও নেই, পয়সাও নেই। তারপরে পাশে যে দাদা ছিল সেও দেখতে ফোন নেই। আমার বসে থেকে আমার স্বামীর ওপর থেকে খারাপ খবর শুনে এলো। এসে চেয়ারে বসতে বসতে কান্নাকাটি করুন করে চা কিনে নিয়ে এলো। ওই চাটা খাইনি, ফেলে দিই। ওরা সব খেলো। তো আবার আমার লালচে যা বলি সে কিনে নিয়ে এলো, সেপালি খাও করে একটুখানি খেলো। খেয়ে শুয়েই ছিল, একটু ঘুমিয়ে পড়েছিল। কথাবার্তা বলছে, ওরা বলছে। তারপর 9:30টার সময় বিছানা করে ভাত টাত খেয়ে দিয়ে লোকটা বললো একটু ভাত খাবে আমাদের ভাতে দিতে বললো হ্যাঁ খাবো। হোটেলে যেতে বলে ভাত খেলো, ভাত টাত খেয়ে দে বলছে 100 টাকা তুলিস না মাঠ থেকে, তাহলে তো 1-2 কেজি আম নাহলে একটা মাজা নিয়ে এলে হয়। আমরা কেউ কিছু বলিনি। খাওয়া দাওয়া হয়ে যেতে মশাই খাটে শুয়ে পড়েছি। আমার মেয়েটাকে বলছি ফোন সাইলেন্ট করবি নি, তোর বাপির ওপর থেকে ফোন আসতে পারে, ফোনটা আমাকে দিয়ে না। বলছে আমার কাছে আছে। পয়সার ব্যাগ দিয়ে করে ধরে আর শুয়েছি। তার মধ্যে কখন বার করে নিয়েছে জানি না, আমি ঘুমিয়ে পড়েছি। মানু বলছে মা বাথরুম যাবে, আমাকে নিয়ে যাবে। বলছি চল তাহলে। বললে বাথরুম নিয়ে এলুম, নিয়ে যে আবার শুলুম, শুতে যাচ্ছি তখন একটা মাজা ঢেকেছে গেলাছে, আমাদেরই গেলাস ঢেলে বলছে মা এই যে খেয়ে নে বোন। তো মেয়েকে দিচ্ছি আমি আমি একটু খেয়ে আর দিয়ে দিয়েছি। আর শুয়ে 5 ঘন্টা শুয়ে পড়েছিলাম, আর কিছু জানি না। ফোন গুলো সবই ছিল তখনও। কখন থেকে পরিচয় আপনাদের? 3 দিন ধরেই এমনি সব কথা বলছে, যেমন সব কথা বলে, রুগী চলে যায় আসে কথা বলে। 3 দিন ধরে ছিল আপনাদের সঙ্গে? হ্যাঁ। তারপর কাল পরশু যেন বেশি কথা বলছিল। পরশু কে ভর্তি আছে বলছে? বললো আমার বউ নাকি ভর্তি আছে। তারপর কি হলো সকালে? তারপর সকালে উঠে তো দেখতে পাইনি। আপনাদের কটা ফোন গেছে? 3টি। আর কত টাকা? আমার 5,000 টাকা, আমার মেয়ের বোধ 3,000 টাকা। মোট কতজনের এরকম হারিয়েছে? 4 জন। 4 জন। আমার মেয়ের, আমার দাদা আর একটা দাদা। 4 জন, 2টো ছেলে 2টো মেয়ে। আপনার কে ভর্তি আছে? আমার স্বামী। কতদিন ধরে ভর্তি আছে? এখানে সেই বুধবার 21 তারিখ 20 তারিখ থেকে ভর্তি আছে। কোথায় বাড়ি আপনার? কোটাল পাড়া। পুরসুরা। কোন থানা? পুরসুরা থানা। আপনার নাম কি? আমার নাম শেফালি রোজা।
দেখেছিলাম। কি লোকটাকে দেখেছিলেন? হ্যাঁ, লোকটাকে দেখেছিলাম। হলদে জামা পরেছিল, একটা মাথায় টুপি পরেছিল। দেখেছিলাম কালকে রাত্রে, মানে কালকে আমি সন্ধ্যাবেলা চলে যাই, যে আমি তার সন্ধ্যাবেলাতেও ঘুরঘুর করতে দেখেছি। আবার কি আমার গাড়িতেও হাত দিয়েছে, আমার গাড়িতে, লোকের গাড়িতে হাত দিয়ে চেক করছে যে মানে চাবি ফাবি আছে নাকি, দিয়ে নিয়ে ভালো এরকম মানে এরা করে এসেছিল। আমি যখন দেখেছি আমি কী ব্যাপার, তুমি আর কী করছো, তখন ঘুরে সরে গেল, যে আমি জানিনি, দিয়ে চলে গেলাম। কতগুলো মোবাইল গেছে আপনাদের টোটাল? এটা তো বলছে 4টে মোবাইল গেছে, 4টে মোবাইল গেছে, আর টোটাল কত টাকা গেছে? 11-12 হাজার টাকা মতন গেছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।